পদ্মায় পানির স্তর নিচে নেমে যাওয়ায় দেশের অন্যতম বৃহৎ সেচ প্রকল্প গঙ্গা কপোতাক্ষ প্রকল্প এখন প্রায় অকার্যকর। পানি না পাওয়ায় বড় মৌসুমে সেচের জন্য খরচ বেড়েছে কৃষকের। প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জানান, পানির স্তর নিচে নেমে যাওয়ায় পাম্প কাজে আসছে না। শাহিন আলী তথ্য ছবিতে প্রতিবেদন। 60-এর দশকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় নির্মিত গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প থেকে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং মাগুরা জেলার 13টি উপজেলায় সেচের পানি সরবরাহ হতো। কিন্তু দিন দিন পানির স্তর নেমে যাওয়ায় কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার মাত্র 35 থেকে 40 হাজার হেক্টর জমিতে এখন সেচ সুবিধা পাচ্ছেন কৃষকরা। এর মধ্যে দীর্ঘদিন নষ্ট হয়ে পড়ে আছে সেচের দুটি পাম্প। একমাত্র সচল পাম্পটিও কাজে আসছে না। 3 নম্বর পাম্পটা মেরামতের কাজ চলমান আছে এবং এটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারির শেষের দিকে আমরা এই পাম্পটা মেরামত শেষ করার আমাদের ইচ্ছা আছে। প্রকল্পের কৃষকরা বিঘা প্রতি মাত্র 280 টাকায় বছর জুড়ে সেচ সুবিধা পেলেও এখন তা বন্ধ। পানি সরকারি পানি পালে আমাদের খরচ কম হয়, আর যদি আমরা তেল খরচ করি, পানি দিয়ে মেশিন দিয়ে তুলি ওই আবাদ করি, তাহলে খরচ বেশি হয়। শুনেছি যে পানি দেবে না বলে আমরা তাই বোরিং টোরিং বসা নিয়ে ভুট্টা আবাদ করছি। হ্যাঁ, কম ওঠে পানি, টিউবওয়েলে আশপাশে কম ওঠে। এতে পানির অভাবে অনাবাদি থাকছে এলাকার জমি। এটা আমাদের অতি জরুরিভাবে খনন করা প্রয়োজন। এই কারণে বলছি যে ক্যানেলগুলো খনন না করার কারণে আমাদের কৃষকরা পানি পাচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত মৌসুমে পদ্মার পানি 4 পয়েন্টের নিচে নেমে যাওয়ায় সেচ সরবরাহ পুরোপুরি বন্ধ ছিল। পানির লেভেল এখন বর্তমানে যেটা দেখা যাচ্ছে গত বছর এই সময় তুলনায় একটু বেশি আছে। এর কারণ হিসাবে আমি নিজে মনে করি যে আপনার ওই বৃষ্টিপাত বেশি হওয়াটা একটা বড় ব্যাপার। আর এছাড়াও আমাদের উজান দেশে যারা আছেন তাদের পানি ব্যবহারের ব্যাপারটা এখানে গুরুত্বপূর্ণ। পানির জন্য বাড়তি খরচের শ্যালো মেশিনের উপরই তাই ভরসা করতে হচ্ছে কৃষককে। বনশ্রী হালদার, ৭১।